বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ ৩ দিন ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন দ্বীপে যাতায়াতকারী লোকজন। রবিবার দুপুরে এসব তথ্য জানান হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন নোয়াখালী থেকে সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, কি তথ্য আছে আপনার কাছে? অনেকের তো ভোগান্তির শেষ নেই, নৌ চলাচল বন্ধ রয়েছে, এই বিষয়ে আসলে কি বলছেন তারা, জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ বক্স, আপনি যেমনটা জানতে চাচ্ছেন, আসলে গত 3 দিনের তুলনায় আজকে সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। নোয়াখালীর হাতিয়া একটি উপকূলীয় অঞ্চল। এই অঞ্চলটি আসলে নোয়াখালী থেকে এটা একটি বিচ্ছিন্ন এলাকা। নোয়াখালীর উপকূলীয় অঞ্চলটির সাথে নোয়াখালীর মানুষের হাজার হাজার মানুষের সংযোগ রয়েছে, বাড়িঘর রয়েছে। তো এই এলাকাতে মানুষ গত 3 দিন থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং নৌযান বন্ধ রয়েছে। এখানে একমাত্র পেরিটি বন্ধ রয়েছে এবং স্পিড বোট সহ সকল ধরনের নৌযান বন্ধ রয়েছে। তো এ বিষয়ে আমি কথা বলছি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে বরি আবহাওয়ার কারণে গত 3 দিন থেকে নৌযান বন্ধ রাখা হয়েছে। কেউ যদি নিজের উদ্যোগে যদি কোনো ধরনের নৌযান পরিচালনা করে সেটা দায়ী প্রশাসন নেবে না। তো আসলে সব মিলেই নদী যদি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তাহলে নৌযান এবং ফেরি স্বাভাবিক চলাচল করবে। আসলে এই বিষয়ে আমি অনেকের সাথে কথা বলছি। এখন পর্যন্ত সাগর উত্তাল রয়েছে। এই মেঘনার সাগর উত্তাল থাকার কারণে আসলে এই নৌযানগুলা বন্ধ রয়েছে। তো এই নোয়াখালীর সাথে হাতিয়ার যোগাযোগ, নোয়াখালী সহ হাতিয়া এবং সারা দেশের যোগাযোগ বন্ধ রয়েছে এবং এতে করে অনেক হাতিয়ার সাথে যারা যে সকল যাত্রী আসলে আছে তারাও আসলে কিন্তু ভোগান্তিতে পড়ছে কিছুটা। তারা বিশেষ মুহূর্তে তারা হাতিয়া যাওয়ার জন্য তারা অধীর আগ্রহে আছে এবং কিন্তু তারা তাদের নদীর আবহাওয়া প্রতিকূল থাকার কারণে তারা কিন্তু হাতিয়া তাদের বাড়িঘরে তারা যেতে পারছে না। এতে করে তারা চিন্তিত হয়ে পড়ছেন। আসলে সব মিলে হাতিয়ার উত্তালের কারণে, মেঘনা নদী উত্তাল কারণে তারা দুশ্চিন্তায় পড়েছেন। আসলে সব মিলে বড়ি প্রতিকূল আবহাওয়ার কারণে তারা ভোগান্তিতে পড়ছে। তো সব মিলে আমার কাছে এই ছিল হাতিয়া থেকে সবশেষ। আমি আপনাকে একটু দেখাই যে হাতিয়া সাথে বর্ষা সিজন, যেহেতু বরি আবহাওয়ার কারণে হাতিয়া এবং নোয়াখালী সহ নিজুম দ্বীপ হাতিয়া সাথে মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নোয়াখালী মেঘনা যেহেতু উপকূলীয় এলাকা, এখানে এই অঞ্চলে মানুষের সাথে নোয়াখালীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। প্রতিদিনে এখানে নোয়াখালী থেকে হাজার মানুষ এখানে এই অঞ্চলে আসে এবং তারা তাদের বাড়িঘর নোয়াখালী এবং হাতিয়ার চরাঞ্চল উপকার। এছাড়া হাতিয়ার সাথে নোয়াখালী নিজুম দ্বীপ এবং গাছিয়ার চর, সাহেবের চর, নলের চর সহ বিভিন্ন অঞ্চলের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আসলে বরি আবহাওয়ার কারণে প্রশাসন থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তারা আবহাওয়া অনুকূলে আসলে তারা আসলে নৌযান পুনরায় চালু করবেন বলে আমাকে উপজেলা প্রশাসন জানিয়েছেন। যে আসলে সব মিলে এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সবশেষ। পিরসি স্টুডিওতে সোহাগ বক্স। ধন্যবাদ আপনাকে।